আসলে আমরা জানি প্রাচীন ভারত কেমন ছিল। একটু যদি আমরা মনুস্মৃতি গ্রন্থে চলে যাই বা রামায়ণ মহাভারতে চলে যাই, তাহলে আমরা জানতে পারবো কি মনুস্মৃতিতে মহর্ষি মনু বলছেন, এতদ্দেশ্য প্রসূতস্য সকাশাদ অগ্রজন্মনঃ স্বং স্বং চরিত্রম শিক্ষেরণ পৃথিব্যা সর্বমানবাঃ। অর্থাৎ এই দেশের যে পূর্বপুরুষ যারা বিদ্বান ঋষি উচ্চকোটির সাধক ব্যক্তিত্বের আছে, দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসতো লোকেরা নিজের চরিত্রের শিক্ষা নেওয়ার জন্য। আমাদের দেশের চরিত্র অতি উত্তম ছিল, কিন্তু দুঃখের বিষয় কালক্রমে এমন কি হয়ে গেল কি আজ আমাদের এখানে যদি কোনো খ্রিস্টান মিশনারি এসে চিকিৎসার নামে সে তার সংস্কৃতির প্রচার করতে চায়, তো সেখানে ভিড় দেখা যায়। এমন কি হলো যে দেশ বিশ্বগুরু ছিল, তার পরবর্তী প্রজন্ম কখনো বৌদ্ধ সম্প্রদায়ের প্রলোভনে পড়ে সামূহিক রূপে বৌদ্ধ হয়ে যায়, কখনো খ্রিস্টান হয়ে যায় রোগ সারানোর নামে, কখনো বা মুসলমান হয়ে যায়। ধিক্কার! এমন কি হলো বন্ধুরা? মাতৃশক্তি পিতৃশক্তি সেই বিষয়েই আমি জানাতে এসেছি। যখন বেদ আধারিত ধর্ম ব্যবস্থা ছিল আমাদের দেশে, বেদকে পঠন পাঠনের জন্য খোলা ছুট দেওয়া হতো। যে কোনো মত পথ সম্প্রদায়, যে কোনো বর্ণ থেকে আসা কোনো শিশু সে বেদ পড়তে পারত, তার সম্পূর্ণ অধিকার ছিল। সেটা আমি বলছি না, বেদেই একটা মন্ত্রে বলা হয়েছে, যথেমাম বাচম কল্যাণী মাবদানি জনেভ্য ব্রহ্মরাজন্যাভ্যাম শূদ্রায় চার্যায় চ স্বায় চরণায়। এই ইমাম কল্যাণীম বাণীম জনেভ্য, এই কল্যাণকারী বেদের বাণী হচ্ছে মনুষ্য মাত্রের জন্য, শুধু জন্মজাত ব্রাহ্মণের জন্য নয়। প্রতিটি ব্যক্তির অধিকার রয়েছে কি শূদ্র কুলজাত সন্তানটিও বেদ পড়ার অধিকারী ছিল, এবং উপনিষদে আমরা তার কাহিনীগুলো পাই, সেই ইতিহাসগুলো পাই। আমরা জাবালের নাম শুনেছি, সত্যকাম জাবাল, যার পিতৃ পরিচয় সে দিতে পিতা কে ছিল জানা নেই। তো মায়ের কাছে সে জিজ্ঞেস করে সরল হৃদয়ে, মা আমার বাবা কে? তখন মা বলল, দেখ আমি তো রাজদ্বারে সেবা করতে করতে তোর জন্ম হয়ে যায়, আমিও জানি না তোর বাবা কে। তাহলে বুঝতে পাচ্ছেন, এরকম একটি সন্তান, তার নাম ছিল সত্যকাম, সে অ্যাডমিশন হয়ে যায় গুরুকুলে। তার মানে সেখানে কোনো ভেদাভেদ ছিল না, যার যোগ্যতা আছে, যে পড়তে পারত তাকে বেদ পড়ানো হতো। কালক্রমে এমন একটি অবস্থায় এসে যায়, কুরুক্ষেত্রে যুদ্ধে ভয়ঙ্কর বিনাশ হয়। আমাদের কি ক্ষত্রিয় জাতি কি ব্রাহ্মণ জাতি, তারাও নিধন হয়ে যায়। আপনি জানবেন, কোনো দেশের সাথে যখন লড়াই হয়, তখন দেশের বুদ্ধিমান ব্যক্তিদেরকে প্রথমে মেরে দিতে চাইবে। যে কোনো দেশ, ধরুন আজ ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তো রাশিয়া প্রথমে যদি অ্যাটম বোম বিস্ফোট করে কোথায় করবে? আর এটাই হয়েছিল যখন কুরুক্ষেত্রের ভয়ঙ্কর বিনাশকারী সংগ্রাম হয়, সংঘর্ষ হয়। তখন আমাদের এখানে শুধু ক্ষত্রিয় জাতি নিধন হয়নি, তার সাথে সাথে এখানে কৃপাচার্য, দ্রোণাচার্য, বড় বড় ঋষির মতো ব্যক্তিত্ব যারা জ্ঞান গরিমায় উন্নত ছিল, তাদেরকেও হত্যা করে দেওয়া হয়। তার ফলে যারা কর্ণধার ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, যারা দেশকে দিশা দেখাতো, সেই সমস্ত ব্যক্তিত্বের অভাব হয়ে যায়। তখন দেশকে সুরাস্তা দেখাবে কে? সুপথ দেখাবে কে? কিছু স্বার্থান্বেষী ব্যক্তি, তথাকথিত ব্রাহ্মণ জাত, ব্রাহ্মণ্যবাদী ব্যক্তি, তারা যদিও যোগ্যতা হিসাবে তারা ব্রাহ্মণ ছিল না, তারা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ফলে তাদের লেখা গ্রন্থগুলোই আমরা পাই কি? শঙ্কর ভাষ্য কখনো তুলে দেখবেন,
আদৌ কি শঙ্করাচার্য এই ভাষ্যটা লিখেছেন? বেদান্ত দর্শনের যে ব্রহ্মসূত্র হয়, সেই ব্রহ্মসূত্রের ভাষ্য করতে গিয়ে শঙ্করাচার্য লিখেছেন কি স্ত্রী শূদ্রে নাধীয়তামিতি, স্ত্রী আর শূদ্র বেদ পড়ার অধিকারী নয়। অথাস্য বেদ শৃণবতস্ত্র পূজতুভ্যাম কর্ণম প্রতিপূরণম। আগে যদি স্ত্রী শূদ্র লুকিয়েও বেদ মন্ত্র শুনে নেয়, তার কানে সীসা লাক্ষা গলিয়ে ঢেলে দেওয়া হতো। আর উচ্চারণে জিহ্বাচ্ছেদ, যদি উচ্চারণ করত তার জিভ কেটে দেওয়া হতো। আর যদি সে জীবনে ধারণ করত তাহলে তার শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো। এমন অত্যাচার ছিল। এবং বোধহয় সেখান থেকেই ভাগবত পুরাণেও সেই পূর্বাগ্রহ আমরা দেখতে পাই। স্কন্ধ পুরাণের মধ্যে, গরুড় পুরাণের মধ্যে সেই পূর্বাগ্রহ, পুরোহিত দর্পণের মধ্যেও সেই পূর্বাগ্রহ দেখতে পাই। স্ত্রী শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বেদ পড়ার অধিকার নাই। দেখলেন তো কেমন পক্ষপাত করে দেওয়া হয়েছে। যখন কি ঈশ্বর সকলেরই মাতা পিতা, কোনো মা বাবা কি কখনো ভেদাভেদ করবে কি? আমার বড় সন্তান শিক্ষিত হোক, ছোট সন্তানটি অনপড় থাকুক, অশিক্ষিত থাকুক, এটা কি কেউ চাইবে? কোনো শিক্ষিত মাতা পিতা চাইবে? তাহলে ঈশ্বর যদি আমাদের মাতা পিতা হয়, তো তিনি কি এই ভেদ নীতি তৈরি করতে চাইবেন কি আমার বড় পুত্র অর্থাৎ যিনি ব্রাহ্মণ তিনিই কেবল বেদ পড়বে, আর যে ক্ষত্রিয় আছে, যে বৈশ্য আছে, যে শূদ্র আছে সে বেদ পড়বে না? এটা কি আদৌ চাইবে ঈশ্বর? কখনো হতে পারে না। মাতা পিতা জানে কি প্রতিটি সন্তান জন্ম থেকে সে কিছু শিখে না, সে আলতো ভাবে কথা বলে, সে অস্পষ্ট উচ্চারণ করে। হতে পারে সে ছোটবেলা থেকে বেদ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু বারংবার অভ্যাসের দ্বারা সে একদিন বেদ পড়ার যোগ্য হয়ে যাবে, অধিকারী হয়ে যাবে। এটা প্রত্যেক মাতা পিতা জানে, তো ঈশ্বরও জানেন। তাই বেদের মধ্যে বলেছেন কি যথেমাম বাচম কল্যাণী মাবদানি জনেভ্য। এই কল্যাণকারী বেদের বাণী সমস্ত জনেভ্য মানে সমস্ত মনুষ্য মাত্রের জন্য। আরে প্রথমে পড়িয়ে তো দেখি কি আমার ছোট ছেলেটাও পড়তে পারে কিনা। যদি না পড়ে, পড়ার অধিকার দিয়ে তো দেখি কি পড়তে পারছে কি পড়তে পারছে না, এর বুদ্ধি পড়াশোনায় চলে কি চলে না। যদি পড়িয়েও না পড়ে তখন তাকে না হলে শূদ্র বলা যাবে, কিন্তু আগে থেকেই জন্ম হলো শূদ্র মাতা পিতার ঘরে, আর তাকে আমি বলে দিলাম শূদ্র। কত বড় পক্ষপাত! এই পক্ষপাতটা আমরা শঙ্কর ভাষ্যের মধ্যে দেখেছি, ব্রহ্মসূত্রের শঙ্কর ভাষ্য। এই পক্ষপাতটা ভাগবত পুরাণের মধ্যে দেখেছি, স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু না ত্রয়ীন শ্রুতি গোচরা। কিন্তু দুঃখের বিষয় এই গ্রন্থগুলো আজ আমাদের সমাজের মধ্যে প্রাধান্য পেয়েছে, বেদ প্রাধান্য পেল না। কারণ বেদের পঠন পাঠনের অধিকার থেকে সমস্ত মনুষ্য জাতিকে বঞ্চিত রেখে দেওয়া হয়েছে। দুঃখের বিষয়। তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কি আপনার ধর্মগ্রন্থটির নাম কি, আপনার এইখানে যে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বসে রয়েছে এদের মধ্যেই ভিন্নতা দেখা যাবে। কেউ বলবে আমার ধর্মগ্রন্থটির নাম ভাগবত, কেউ বলবে আমার ধর্মগ্রন্থটির নাম হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এরই মধ্যে কেউ বলবে আমার হচ্ছে শিব পুরাণ, যে শিবকে ঈশ্বর রূপে মানেন। আবার এরই মধ্যে কেউ আছে সে বলবে আমার দেবী ভাগবত পুরাণ হচ্ছে আমার গ্রন্থ। আবার এর মধ্যে যে অনুকূলের শিষ্য আছে সে বলবে অনুকূলের মুখ নিঃসৃত বাণীটাই হচ্ছে আমার ধর্মগ্রন্থ। এরই মধ্যে কাউকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি ওই সমস্ত গ্রন্থ মানি না, আমি তো রামকৃষ্ণ দেবের মুখ নিঃসৃত মুখামৃত কে মানি। তো তার বচনামৃত কে সে নিজের ধর্মগ্রন্থ রূপে স্বীকার করে। দেখলেন তো ভিন্নতা। এই বেদকে না পড়ার ফলে এই ভিন্নতা চলে এসেছে, আমাদের মতভেদ চলে এসেছে। বন্ধুরা, এখানে যদি কোনো মুসলিম বিরাদরির ব্যক্তি থাকে, সেটা যে কোনো দেশ থেকে উঠে আসা ব্যক্তি হোক, যদি সে ইরান থেকে আসে, আমেরিকা থেকে আসে, তাকে জিজ্ঞেস করুন কি আপনার ধর্মগ্রন্থটি কি, সে এক সুরে বলে দিবে, এক নিঃশ্বাসে বলে দিবে কোরআন।
দেখলেন তো একতার কারণ কি তাদের মধ্যে? কিছুদিন আগে আমি দীঘায় গেলাম, আপনার সুতাহাটার একজন মেয়ে কোনো একটা মুসলিম বিরাদরির সাথে পালিয়ে যায়, তার ব্রেন ওয়াশ করার জন্য তাকে কোনো মতে সেখান থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তার ব্রেন ওয়াশ করার জন্য অনেক ফটো অনেক ভিডিও দেখানো হচ্ছে, কি এখানে আব্দুল কিভাবে হিন্দু মেয়েটিকে বধ করলো, হত্যা করলো, এখানে আফতাব কি করে 31 টুকরো টুকরো করে তার শরীরকে কেটে কোথায় কোথায় ফেলে দিল, আর এই যে কিছুদিন আগে সাক্ষীকে হত্যা করে দিল চাকু দিয়ে। তো এই হত্যাগুলো তার কাছে জ্বলন্ত প্রমাণের মতো দেখানো হলো, কিন্তু সে সেটাকে মানতে রাজি নয়। কেননা সে বলতে চাচ্ছে আমাদের কোনো ধর্ম হয় না, আমি তো সেকুলার, আমার মা বাবা বলছে ধর্ম কোনো কিছু হয় না, আমরা তো সেকুলার, যে যার ধর্ম যে যেটাকে মানে মানুক, আমি তো তাকে বিয়ে করতে চাই, আমি তাকে ভালোবাসি। আপনার সীতা যদি অপহরণ হয়ে, এখন অপহরণ হয়ে যায় না রাবণের কাছে, আপনার সীতা আপনার কন্যাটি আপনার বাড়ি থেকে ছেড়ে রাজি খুশি চলে যাচ্ছে রাবণের ঘরে, কি আপনি বাঁচাতে পারবেন নিজের অস্তিত্ব? এখানে হিন্দু ছেলেরা অবিবাহিত থেকে যাচ্ছে, তারা মেয়ে পাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিটি গ্রামের মধ্যে 5 থেকে 6টি ছেলে অবিবাহিত, আর সেদিকে মুসলিম বিরাদরির মধ্যে 2, 3, 4টা করে তাদের বিবাহের অনুমতি রয়েছে। কোন রাহুল হোসেন নামে তার একটি ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, খুব তার নাম ডাক। সে বলছে যদি 4 জন স্ত্রীকে রাজি খুশি সে সন্তুষ্ট রাখতে পারে, ন্যায়োচিত ব্যবহার করতে পারে, তো একটি পুরুষ 4টি বিয়ে করতে পারে। আমি তাকে বললাম, সেখানে কাউন্টার করলাম, আমি বললাম একটি পুরুষ যদি 4টি কন্যাকে বিয়ে করে স্ত্রী রূপে রাখতে পারে, তাহলে একটি কন্যারও স্বাধীনতা দেওয়া উচিত, সে 4টি পুরুষকে একই সময় বিয়ে করে স্বামী রূপে রাখতে পারে। তার জন্য কেন নাই? তার মানে আপনার কোরআন পক্ষপাতী, শুধু স্ত্রীদেরকে শাসন করা শেখায়, পুরুষদের জন্য ভোগ বিলাসিতার সব সংসাধন তো দিয়েছে, কিন্তু স্ত্রীদের ভোগ বিলাস করার কোনো অধিকার দেওয়া হয়নি। শুধু তাই নয়, স্ত্রীর সাথে কোনো অনবন হয়ে গেলে তখন তালাক তালাক তালাক। সেটা হতে পারে পুরুষ যদি যাচিতভাবে ঝগড়া তৈরি করে ফেলে, যেচে পায়ের উপরে পা তুলে যদি ঝগড়া তৈরি করে, সে তখন কি করবে? তালাক তালাক তালাক, তার যে বিবাহের পবিত্রতম সম্পর্কটি উচ্ছেদ হয়ে যাবে। এটা কি রকম? এটা কি স্ত্রীদের সাথে পক্ষপাত হলো না? হলনি। তাকে যখন বললাম, তার কোনো জবাব দিতে পারে না। আরেকটি পক্ষপাতিত্ব দেখুন, বলছে যে ব্যক্তি গাজী হয়, কাফেরদের যে বধ করে সে হয় গাজী, আর যে কাফেরদেরকে হত্যা করতে গিয়ে নিজে হত্যা হয়ে যায়, মারা যায়, তাকে বলা হয় শহীদ। এইরকম গাজী এবং শহীদ দুজনে যদি মারা যায়, তো তারা কোথায় যাবে? না জান্নাত যাবে। জান্নাতে কি পাবে? 72টা হুরা কি সুন্দরী সুন্দরী কন্যা। ভাই 72টি সুন্দরী সুন্দরী কন্যা কিসের জন্য দেওয়া হয়? না ভোগের জন্য। তাহলে স্ত্রীরা যদি মারা যায়, আপনার সহধর্মিনী স্ত্রী, তাদের জন্য কি দেওয়া হবে? না কোনো কিছু দেওয়া হবে। পক্ষপাত। তাহলে তারা কি কোনো মজ মস্তি করতে চায় না? তাদের কি কোনো আনন্দের ব্যবস্থা নাই? এই রকম আজগুপি কল্পনা সেখানে ভর্তি রয়েছে কোরআনের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, তারা ওটা নিয়ে প্রচার করে চলছে, জোর করে বিবাহ করছে, কারণ তাদের মধ্যে একতা আছে। একটাই মাত্র ধর্মগ্রন্থ তাদের কোরআন, অধিক ধর্মগ্রন্থ নেই। একটাই মাত্র অভিবাদনের মন্ত্র, সেটা হলো সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কিন্তু আপনার গ্রামের মধ্যে যদি এই পাড়ার এই মাথা থেকে ওই মাথায় চলে যান, দেখবেন অভিবাদনের শব্দগুলো পাল্টে যাচ্ছে। আপনার এখানে বলবে রাম রাম, একটু দূরে গেলে বলবে শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, একটু ওপাশে গেলে বলবে জয় গুরু, আর একটু ওদিকে গেলে
সেখানে আরেকটি শব্দ পেয়ে যাবেন হরে কৃষ্ণ, সেখানে বলবে রাধে রাধে, ভিন্ন ভিন্ন অভিবাদনের শব্দ। তাহলে কি এক হতে পারবে? মান্যতা ভিন্ন, ধর্মগ্রন্থ ভিন্ন, অভিবাদন ভিন্ন, আবার তোমাদের গুরুরা সব বিভাজিত করে দিয়েছে, প্রত্যেকের গুরু আলাদা। সমস্যা এ কি যখন আমরা ঈশ্বরকে প্রধান গুরু না মানব, স্বীকার না করব, তখন আমরা কি করব? শরীরধারী ব্যক্তিদেরকে গুরু বানিয়ে ফেলব, তখন মুশকিল হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে। ঠিক এইভাবে হিন্দু সমাজটা আজ বিভাজিত হয়ে গেছে। পাড়া প্রতিবেশীর যদি কন্যাটি উঠে যায়, পাশের বাড়ির হিন্দুরা কখনো খোঁজ করবে না, বলে ওর কন্যা গেছে তো কি হয়েছে, আমার কি যায় আসে। দেখলেন তো, এই ভেদাভেদের কারণে হিন্দু জাতি আজ বিভাজিত হয়ে গেছে। একে যদি এক করতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? বেদের কাছে যেতে হবে। বেদ কেন? আমাদের ধর্মশাস্ত্র। কখনো জিজ্ঞেস করেছেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোন গ্রন্থকে গ্রহণ করেছেন? দেখুন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। তিনি কিন্তু অন্য গ্রন্থকে গ্রহণ করেনি। তিনি একে গীতা রাখতে পারতেন, চন্দ্র রাখলেন কেন? ভাই গীতা রেখে দিত, একে গীতা, একটাই মাত্র ধর্মশাস্ত্র। কিন্তু তিনি চতুর্থ নম্বরে গিয়ে চারে বেদ রেখেছেন। তিনি জানতেন কি সৃষ্টির প্রাচীনতম শাস্ত্র হচ্ছে বেদ। কোন রাজা যদি সুন্দর রাজ্য ব্যবস্থা তৈরি করে, সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করলো, ঘর বাড়ি তৈরি করলো, পুকুর তৈরি করলো, সুন্দর রাস্তাঘাট তৈরি করলো, খেলার উদ্যান বানালো, প্রজাদেরকে বললো তোমরা উপভোগ করো, আমি 5 বছর বিদেশে যাচ্ছি, 5 বছর বিদেশ থেকে ফিরে এসে দেখবো এগুলো তোমরা ব্যবস্থিত রেখেছো কিনা। তো যখন 5 বছর পরে সে রাজা ফিরে আসে বিদেশ থেকে, দেখে না সমস্ত রাস্তাঘাট ভেঙে খারাপ করে দিয়েছে। যেখানে পুকুর ছিল পুকুরে জঞ্জাল আবর্জনা স্তূপ বানিয়ে ফেলেছে, পায়খানা ঘরগুলো সব নষ্ট করে ফেলেছে, রাস্তার ধারে পায়খানা পেচ্ছাপ শুরু করে দিয়েছে। একটা পশু পাখি নাই, সবগুলোকে মেরে হত্যা করে খাওয়া শুরু করে ফেলেছে। বুঝতে পারছেন তো? তো সে রাজা সুন্দর ব্যবস্থা বানিয়ে তো দিয়েছিল, কিন্তু সেটাকে নরক বানিয়ে ফেলেছে প্রজারা। 5 বছর এসে যখন দেখে এ তো সবকিছু খারাপ করে দিয়েছে, তখন মন্ত্রীকে আদেশ দিল কি এই প্রজাদেরকে বন্দী করে দাও। বন্দী বানিয়ে দিল। সেদিন বিচার ডাকা হলো, সেদিন কারাগারের দরজা খুলে দেওয়া হয়, সমস্ত প্রজারা বেরিয়ে আসে। আস্তে আস্তে প্রজারা বলল, রাজন আমাদের অপরাধ কোথায়? আমাদেরকে কেন বন্দী বানিয়েছেন? আমাদেরকে কারাগারে কেন বন্ধ করেছেন? তখন রাজা বলছে, এত সুন্দর ব্যবস্থা বানিয়েছি, তুমি ভেঙে দিয়েছ, তোমার অপরাধ নেই। আপনারা বিচারক বলুন, এটা রাজার অপরাধ না প্রজাদের অপরাধ ছিল? বাস্তবে বন্ধুরা, এই অপরাধটা ছিল, আমরা আপেক্ষিক দৃষ্টিতে যদি দেখি তো সোজাসুজি মনে হবে তো এটা রাজার কোনো অপরাধ নয়, প্রজাদের অপরাধ। বাস্তবে প্রজাদের বিন্দু মাত্র অপরাধ ছিল না, এটা সম্পূর্ণ রাজার অপরাধ। কেননা রাজা সুন্দর ব্যবস্থা তো দিয়েছে, ব্যবস্থার সাথে কোনো বুকলেট দেয়নি, কোনো বিধি বিধান বই দেয়নি। ভাই এই ব্যবস্থায় আমাকে থাকতে হবে কিভাবে? আমাকে রাস্তাঘাটে নোংরা আবর্জনা ছড়ালে চলবে না, আমাদের যে পুকুর নদী নালা এগুলো আবর্জনা স্তূপ করলে চলবে না। তার জন্য কোনো বিধি বিধান ব্যবস্থা তিনি দিয়ে যাননি। তাহলে তারা ব্যবহার শিখবে কি করে? কোথা থেকে শিখবে? এটা যদি এরকম গল্পটা বলতাম, আমরা কিন্তু একটা কথা এখানে লুকিয়ে রেখেছিলাম কি রাজা সমস্ত সুন্দর সুন্দর রাস্তাঘাট বানালো, ঘর বাড়ি বানালো, উদ্যান বানালো, খেলার জন্য মাঠ বানালো, পুকুর নদী নালা পায়খানা ঘর সুন্দর সুন্দর ব্যবস্থা বানালো, তার সাথে সে একটি স্কুল বানালো শিক্ষার জন্য, তাহলে ঠিক ছিল। কিন্তু আমি স্কুলটাকে উজ্জ্ব করে রেখে দিয়েছি, শিক্ষা পদ্ধতি তিনি কোনো কিছুই বানাননি। আর শিক্ষা বিনা প্রজা অপরাধ করবে। প্রজা জানবে কি করে কি এই রাস্তার উপরে চলতে হয়, এগুলোকে ভাঙতে নাই? প্রজা জানবে কি করে এই যে পুকুরের জল আছে একে দূষিত করতে নাই?
প্রজা জানবে কি করে কি এই পশু পাখি আছে এদেরকে মেরে হত্যা করে খেতে নেই, এগুলোকে বাঁচাতে হয়। তো তার জন্য বিধিবিধানের বই দেওয়া উচিত, শিক্ষা পদ্ধতি দেওয়া উচিত। আর সেই শিক্ষা পদ্ধতিটি কি? কোরআন, বাইবেল, পুরাণ, গীতা, ভাগবত পুরাণ, অনুকূলের কথা না বেদ? এটা সর্বমান্য সিদ্ধান্ত হচ্ছে প্রাচীনতম ধর্মগ্রন্থ। একটা কার্বন পরমাণু যখন তাকে বিশ্লেষণ করা হয়, কোন বস্তু কত প্রাচীন সেটা কিন্তু ধরা পড়ে যায়। আর সেই প্রাচীনত্ব, বেদের প্রাচীনত্ব বলা হয়েছে প্রায় 200 কোটি বছর, 1,96 কোটি বছর। সব থেকে পুরাতন শাস্ত্র হচ্ছে বেদ। তাই বলছে বেদ অখিল ধর্মমূলম, অখিল ধর্মশাস্ত্রের মূল যদি কিছু হয় সেটা হলো বেদ। সে মহর্ষি মনু লিখে গেছেন। কেন? ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি। কেন আমাদের দেশ বিশ্বগুরু ছিল? এই বেদের বিদ্যা নিয়ে চর্চা করলে বুঝতে পেরে যাবেন। বেদে একটি বিদ্যা বলা হয়েছে অনুব্রত পিতু পুত্র। পিতা গমন করলে তখন পুত্র হবে অনুগামী। পিতা যদি কিছুটা যাওয়ার পরে বসে পড়ে তাহলে কিন্তু পুত্রকে অনুগামী বলা হবে না। কি বলা হবে? বলা যাবে না, কারণ পিতা তো গমন করছেন না, তো অনুগমন কি করে হবে? অনুগমন তখন হবে, অনুগামী তখন হবে যখন পিতা গমন করছে, তো পুত্র তখন গমন করলে তবে হবে অনুগামী। তো ব্রতী যদি হয় পিতা, তবে পুত্র হবে অনুব্রতী। যদি পিতা বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তাহলে কিন্তু পুত্রকে অনুব্রতী বলা যাবে না। কেন না? পিতা তো ব্রত পালন করছেন না, সে তো দুর্ব্যসনে লিপ্ত আছে। সে যদি পরস্ত্রী গমন করে তাহলে কিন্তু পুত্র তার অনুসরণ অনুকরণ করবে না। দেখলেন তো কত সুন্দর উপদেশ বেদের মন্ত্রের মধ্যে বলছে কি? অনুব্রত হ পিতু পুত্র, তুমি পিতার অনুব্রতী হও। মানে পিতা যদি ব্রত পালন করে তাহলে তুমি তার অনুসরণ অনুকরণ করবে। এক শব্দে সুন্দর একটা উপদেশ দিয়ে দিয়েছে। এটা কেবল বেদেই সম্ভব, অন্য জায়গায় পাবেন না। এবার আর একটি কথা বলি, আমাদের এখানে গণিত শাস্ত্র, গণিত শাস্ত্র আমরা গণিত পড়ি স্কুল কলেজে, কিন্তু জানেন কি গণিতটা দেন কাদের, কারা দিয়েছে? এই গণিত দিয়েছে আমাদের বেদ। সংখ্যা বিদ্যার মন্ত্র দেখুন, বেদের মধ্যে সংখ্যা বিদ্যার মন্ত্র। সংখ্যা যদি না দিত তাহলে আমরা গুনতি শিখতে পারতাম না, কিন্তু বেদের মধ্যে সংখ্যা বিদ্যা দেওয়া আছে, সম্পূর্ণ সংখ্যা বিদ্যা, সেই কোটি পর্যন্ত, কোটি ব্রহ্মদিন পর্যন্ত আছে। ব্রহ্মদিন, বিশাল কল্প, ব্রহ্মদিন, কোটি, এ সবগুলোই আছে। সেখানে একটি মন্ত্র বলছি, সেখানে সংখ্যা আছে কিভাবে দেখুন। না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ নাপ্যুচ্যতে, ন পঞ্চম, ন ষষ্ঠ, সপ্তম নাপ্যুচ্যতে, নাষ্টম, না নবম, দশম নাপ্যুচ্যতে। সেখানে একটি মন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে ঈশ্বর 2 নয়, ঈশ্বর 3 নয়, ঈশ্বর 4 নয়, ন চতুর্থ, ন পঞ্চম, ষষ্ঠ নাপ্যুচ্যতে। না সে 5টা কখনো ঈশ্বর নয়, না 6টা ঈশ্বর। এইভাবে 9টি পর্যন্ত গণনা করে নিষেধ করেছে কি 9টাও ঈশ্বর নয়, ঈশ্বর কেবল একমেব, একটাই। দেখলেন, ঈশ্বরকে একজনকে ঈশ্বর বলা হয়েছে। কিন্তু যখন আমাদের পুরাণগুলো পড়বেন সেখানে বিরোধাভাস পাবেন। কেউ বলবে কি শিব একজন ঈশ্বর, যিনি কৈলাস পর্বতে থাকে। তারই মধ্যে কেউ বলবে যে বৈকুণ্ঠে থাকে বিষ্ণু ভগবান, সেই হচ্ছে ঈশ্বর। আপনার এখানে আবার কিছু মান্যতা আছে, সে বলছে চতুর্মুখী যে ব্রহ্মা আছে, ব্রহ্ম পুরাণ বলবে সে ব্রহ্মাই ঈশ্বর, বাকিরা ওর হচ্ছে কর্মচারী, এইরকম মনে করা হয়। কিন্তু বেদের মধ্যে বলছে, উপনিষদের মধ্যে বলছে কি ঈশ্বরকে কতজন হয়? ঈশ্বর একজন হয়। উপনিষদের একটি মন্ত্র বলে দিচ্ছি, एको वशी सर्वभूतान्तरात्मा
एकम रूपम बहुधा यः करोति तम आत्मस्थमनुपश्यन्ति धीरा तेषां सुखम शाश्वत नेतरेषाम। एक बसी एक ঈশ্বর নাকি সম্পূর্ণ জগৎকে নিজের বশে রেখেছে। দেখলেন তো, সেখানেও একজনের কথা বলছে। আবার যজুর্বেদের একটি মন্ত্র বলছে, ইন্দ্রম মিত্রম বরুণমাগ্নিমাহুরথ সদ দিব্য সুপর্ণা একম সদ বিপ্রা বহুধা বদন্তি অগ্নিম ইয়মম মাতরিশ্বানমাহ। সেখানে বলছে যাকে ইন্দ্র বলা হয়, ইন্দ্র মানে কি ঐশ্বর্যবান ঈশ্বর, মিত্র বলা হয় সেই ঈশ্বরকে, বরুণ বলা হয় যিনি বরণ করেন, বরুণ, অগ্নি বলা হয়, অগ্নি মানে তিনি জ্ঞান স্বরূপ বলে তাকে অগ্নি বলা হয়। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এক ঈশ্বরকে বহু নামে ডাকা হয়। দেখলেন তো, সেখানে বেদ বলছে একই ঈশ্বরের অনেক নাম, অনেক নামে ভিন্ন ভিন্ন ঈশ্বর নেই, একজনই কেবল ঈশ্বর আছেন। কত সুন্দর কথা বলছে বেদ। তাহলে যদি বর্তমানে কোরআনের মধ্যে কোনো বিজ্ঞান এসে থাকে আর আপনার অন্যান্য মত পথ সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থগুলো আছে তাদের মান্য গ্রন্থগুলোতে যদি কোনো বিজ্ঞান এসে থাকে, তো সে বিজ্ঞানের উৎস হলো আমাদের বেদ। কারণ বেদ সব থেকে প্রাচীনতম শাস্ত্র, বেদ থেকেই সমস্ত কিছু এসেছে। বেদের মধ্যে ঈশ্বরের সম্বন্ধে একটা সঠিক ধারণা দেওয়া আছে। বেদের মধ্যে গণিত শাস্ত্র আছে, বেদের মধ্যে ভূগোল শাস্ত্র আছে, বেদের মধ্যে খগোল শাস্ত্র আছে। বেদে বলছে কি সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে। পৃথিবী তার সম্পূর্ণ সমুদ্র নিয়ে, সে জলাশয়গুলোকে নিয়ে সাথে সূর্যের চারদিকে ঘুরছে। আয়ম গো কৃষ্ণিরাক্রমিরসদন মাতরম পুরম পিতরম চ প্রয়ংস। সেখানে বলছে এই যে পৃথিবী, সে নাকি সাগর, সমুদ্র এবং অর্ণবকে সাথে নিয়ে তার সূর্যের চারদিকে ঘুরছে। কিন্তু আপনি কোরআনে চলে যাবেন, বাইবেলে চলে যাবেন, সেখানে বিজ্ঞান বিরুদ্ধ কথা আছে। বাইবেলের তো এই মান্যতাই ছিল কি পৃথিবী স্থির, সূর্য তার চারিদিকে ঘুরছে, যার ফলে দিন রাত্রি হচ্ছে। বুঝলেন তো, এই মান্যতা ছিল। কিন্তু কালক্রমে কোন ডক্টর ব্রুনো নামে কোন একজন সায়েন্টিস্ট, তিনি দেখলেন বলে এ তো উল্টা হচ্ছে, এই যে বাইবেলের মান্যতা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় ভুল, কারণ সূর্য বাস্তবে স্থির আছে, পৃথিবী তার চারদিকে ঘুরছে। যখন সে এই সত্যটাকে উজাগর করে, সেই সত্যটা তার বাইবেলের সিদ্ধান্তের বিরুদ্ধ হওয়ায় ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো। তারপর গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করে সে দেখলো কি বাস্তবে পৃথিবী স্থির নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। যারা বাইবেলকে বিশ্বাস করে তারা যদি না মানে তো না মানতে পারে, কিন্তু আমি তো দেখছি কি সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। তখন গ্যালিলিওকে যাবজ্জীবন কারাগারে নিক্ষেপ করা হয়, তার দুটো চোখকে উবড়ে ফেলা হয় যাতে দূরবীন যন্ত্র দিয়ে রিসার্চ না করতে পারে, কারণ বাইবেলের বিরুদ্ধে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে সায়েন্সটা কোথায় ঠিক আছে? বেদের সায়েন্স ঠিক আছে। বেদে বলছে আয়ম গৌ কৃষ্ণির আক্রমিরসদন মাতরম পুরম। গৌ মানে পৃথিবী, এই পৃথিবী তার মাতরম মানে সে যেখান থেকে উৎপন্ন হয়েছে, সূর্যের চারিদিকে সে পরিভ্রমণ করছে। কত সুন্দর বিদ্যা দেওয়া আছে দেখুন। এবং বেদের এই মান্যতা আধুনিক বৈজ্ঞানিকরা তো যেটাকে রিসার্চ করে আজকে এসে বলল কি সূর্য স্থির নাই, সূর্য ঘুরছে। এরা কিন্তু আগে মানত না কি সূর্য ঘুরছে, সূর্যকে স্থির বলে মানত। কিন্তু বেদ ভাষ্যকার দয়ানন্দ সরস্বতী আগে থেকেই বলে দিয়েছেন কি এ সূর্য ঘুরছে। সূর্যেরও একটা তার স্বতন্ত্র কক্ষপথ আছে। দেখলেন, সে একটি বেদের মন্ত্র আছে, সেই বেদের মন্ত্রে বলা হয়েছে কি বলছে, ভূগোলের মধ্যে যতগুলো গোলাকার পদার্থ আছে,
গ্রহ হোক, নক্ষত্র হোক, অ্যাস্ট্রয়েড হোক, প্রতিটি বস্তু স্থির নেই, প্রতিটি ঘুরছে। দেখলেন তো, এটা বেদের কথা। তার মানে বেদ হচ্ছে 100% সত্য। সেখানে কোরআন বাইবেল তার বিজ্ঞানের কাছে টিকতে পারবে না। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, আপনারা আর্যভট্টের নাম শুনেছেন? আপনাদেরকে বলা হয়, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ তো আর্য ছিল না, আর্যরা তো বহিরাগত, এখানে থাকতো না। যদি আর্য বহিরাগত হয় তাহলে আর্যভট্ট কে নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ আর্যভট্ট আমাদেরই দেশের লোক ছিল। আর্যভট্টর নামে আমাদের বড় বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, তার নামও রাখা হয়েছে আর্যভট্ট। সেই আর্যভট্ট যে গণিত শাস্ত্র লিখেছেন, যার নাম সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্তকে দেখে আজ থেকে আমরা 10,000 বছর পরে কোথায় সূর্যগ্রহণ হবে, কোথায় চন্দ্রগ্রহণ হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, সম্পূর্ণভাবে বলে দেওয়া যায়। আর সেখানে নাসার বৈজ্ঞানিকরা বড় বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করে সেখানে বড় বড় দূরবীন যন্ত্র লাগিয়ে জানতে পারে সূর্যগ্রহণ কখন হবে, চন্দ্রগ্রহণ কখন হবে। যেখানে ফুল পঞ্জিকা আমরা যখন বাজার থেকে কিনতে যাই মাত্র 10 টাকা, 12 টাকা বা 20 টাকা দামে পেয়ে যাই, 50 টাকা দামে বইটি পেয়ে যাই। সেই আর্যভট্টের সূর্য সিদ্ধান্তের গণিত অনুসরণ করে সেই বইটি লেখা। তাহলে এমন নির্ভুল গণিত শাস্ত্রকে রচনা করে গেছেন আর্যভট্ট, কি যে গণিত দেখে আমরা আজ থেকে 1000 বছর পরে সূর্যগ্রহণ কোথায় হবে, কোন সময় হবে বলে দিতে পারি। দেখলেন তো আমাদের বিজ্ঞানীদের চমৎকার। আর তাদের বৈজ্ঞানিকগণ বড় বড় স্যাটেলাইট লাগিয়ে, সেখানে দূরবীন যন্ত্র লাগিয়ে কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচা করে তবে গিয়ে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে জানতে পারে। এটাই হলো আমাদের বৈজ্ঞানিকদের কামাল, চমৎকার। আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি। আমাদের এখানে ভাস্করাচার্য হয়েছেন, জানেন? ভাস্করাচার্য একজন বৈজ্ঞানিক ছিলেন, যিনি গ্রহবিদ ছিলেন। কোন গ্রহটা কখন আসবে সেগুলো কিন্তু দেখতেন। তো এমন একজন জ্যোতিষী ছিলেন, গ্রহবিদ ছিলেন ভাস্করাচার্য। তার একমাত্র পুত্রী কন্যা ছিল, যার নাম ছিল লীলাবতী। লীলাবতীর নামে এখন গণিত শাস্ত্র আছে, দেখবেন, কেউ খোঁজ করবেন বৈদিক গণিত, সেখানে সেই লীলাবতীর যে গণিত শাস্ত্র তার কন্যার নামে লেখা, কিন্তু লেখক কিন্তু ভাস্করাচার্য। সেখানে পাটিগণিত আছে, বীজ গণিত আছে, এমন নির্ভুল গণিত যে গণিত সেখান থেকেই নিয়ে এরা শিখেছে বর্তমানের পাশ্চাত্যের বৈজ্ঞানিকগণ। দেখলেন তো? এবং লীলাবতী মানে তার কন্যা, ভাস্করাচার্যের কন্যা, তার বাবাকে বলছে, বাবা আমি তো দেখছি পৃথিবী চারটা, আপনি বলছেন বারবার কি পৃথিবী গোল। তখন ভাস্করাচার্য বলল তার মেয়েকে, বলে বেটি তুমি যেটা আপেক্ষিক দৃষ্টিতে দেখছো ওটা ঠিক নয়। যদি একটা বৃত্তকে তার পরিধিকে 100টি ভাগে বিভাজন করে দেওয়া হয়, একটি ভাগ এক পাশ থেকে অন্য পাশ দেখলে সরল রেখা দেখাবে। তো আমরা ঠিক সেই বৃত্তের 1000 ভাগের 1 ভাগে দাঁড়িয়ে আছি, তাই আমাদের দৃষ্টিশক্তি অত দূরে যেতে পারে না। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা চ্যাপ্টা, এটা সরল রেখায় আছে, কিন্তু যখন আমরা কোনো একটা দূর জায়গায় চলে যাব সেখান থেকে দেখলে বুঝতে পারবো এই পৃথিবী গোলাকার। এটা কে বলেছে? ভাস্করাচার্য বলেছে। দেখলেন? আর এই সিদ্ধান্ত কোথা থেকে এসছে? তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে লিখেছেন। সিদ্ধান্ত শিরোমণি বিখ্যাত গ্রন্থ, ভাস্করাচার্য লিখেছেন কি এই পৃথিবী গোলাকার। আরো অনেক সিদ্ধান্ত দিয়েছেন, খুব ভালো ভালো সিদ্ধান্ত দিয়েছেন। যখন পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা জানতো না কি এই পৃথিবী গোলাকার না চ্যাপ্টা, কোরআনে তো আয়াতে লেখা আছে কি যেদিন প্রলয় হবে সেদিন এই পৃথিবী চাটাইয়ের মতো, তালাইয়ের মতো, তালাইকে যেমন গুটানো হয় এই পৃথিবীটাকে মুড়ে ফেলা হবে, গুটিয়ে ফেলা হবে।
তারা আজও মনে করে কি এই পৃথিবী চ্যাপ্টা। কোরআনের মান্যতা আপনার কাছে বললাম, আর বেদের মান্যতা কি বলছে? বৃত্তাবৃতা, এ পৃথিবী হচ্ছে বৃত্তাকার। দুটোর তফাৎ দেখুন। আরেকটি উদাহরণ আপনাকে দিচ্ছি। মহর্ষি পতঞ্জলি, যিনি যোগ দর্শনের প্রণেতা, যোগের পরিভাষা দিয়ে গেছেন অষ্টাঙ্গিক যোগ। তার একটি গ্রন্থ হচ্ছে ব্যাকরণের মহাভাষ্য। তিনি মহাভাষ্যের একটি সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন স্থানে অন্তরতম। এই স্থানে অন্তরতম সূত্রটি কার রচনা? মহর্ষি পাণিনির রচনা। অষ্টাধ্যায়ীতে কখনো অষ্টাধ্যায়ী খুলে পড়বেন, আমার ওই অষ্টাধ্যায়ীটা মুখস্থ আছে। তো সেখানে স্থানে অন্তরতম আছে, সেখানে বলছে যার অন্তরতম সাদৃশ্য হবে সে বস্তু তার কাছে খিচে চলে যাবে। যেমন ধরুন পৃথিবী, পৃথিবীর একটা ঢেলাকে যদি আমরা উপরে ছুঁড়ে মারি সে নিচের দিকেই নামবে বা অন্য কোনো পৃথিবীর দিকে যাবে, কিন্তু অগ্নিতত্ত্বের দিকে যাবে না, সে পৃথিবী তত্ত্বের দিকেই যাবে। দেখলেন তো, অগ্নিতত্ত্ব আছে, জল তত্ত্ব আছে, আকাশে জল আছে, জলের দিকে সে যাবে না, কিন্তু যাবে কোন দিকে? যেদিকে পৃথিবী তত্ত্ব আছে সেই দিকেই যাবে। তো এই জন্য ঢেলা যখন উপরে ছুঁড়ে মারি সেটা পৃথিবীর দিকে পড়ে যায়। আর ঠিক বিপরীত, যখন আগুনকে জ্বালাই তো আগুনের শিখা সর্বদা উপরের দিকে যায়। কেন উপরের দিকে যায়? কারণ অগ্নির উৎস হচ্ছে সূর্য, সূর্য উপরে আছে। দেখলেন কত বড় সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি বলছেন সমান গুণ ধর্ম বৈশিষ্ট্যযুক্ত পদার্থ পরস্পরকে আকর্ষণ করে। জল জলকে আকর্ষণ করবে, পৃথিবী পৃথিবীকে আকর্ষণ করবে, আগুন আগুনকে আকর্ষণ করবে। কত বড় সিদ্ধান্ত আমাদের মহাভাষ্যকার মহর্ষি পতঞ্জলি দিয়ে গেছে। এই জন্য আমরা গর্ব করতে হয়, আমাদের গর্ব করতে হয়। আর তারপরে আরেকটি কথা বলি, আমাদের এখানে সাংখ্য দর্শনকার একজন আছেন মহর্ষি কপিল, আর বৈশেষিক দর্শনকার একজন আছেন। বৈশেষিক দর্শন যিনি লিখেছেন, এই যে ঈশ্বরীয় কোণ, ঈশ্বরীয় কোণা আবিষ্কার করেছিলেন কে? বর্তমানের সায়েন্টিস্ট বলছে এ তো ভারতের বৈজ্ঞানিক প্রথম আবিষ্কার করেছেন। তিনি কে? না কণাদ ঋষি। আর সেই কণাদ ঋষির যে বৈশেষিক দর্শন, সেখানে বলা হয়েছে সংযোগা ভাবাত পতনম গুরুত্বা। কোন বস্তু যদি উপরে কোন বস্তুর সাথে লেগে না থাকে তো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে, আকর্ষণের বলে সেটা নিচের দিকে পড়বে। তাহলে মাধ্যাকর্ষণ শক্তিটা কে আবিষ্কার করেছিল? আমাদের বিজ্ঞানে পড়ানো হয় আইজাক নিউটন নাকি সেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। তিনি আপেল বৃক্ষের নিচে বসেছিলেন চেয়ারে করে, যখন দেখলো আপেলটি উপর থেকে নিচে পড়ছে, সেটা উপর দিকে গেল না কেন, বাম দিকে ডান দিকে গেল না কেন, নিচেই কেন পড়লো? তখন তিনি অনুমান করলেন নিশ্চয় পৃথিবী তাকে নিজের দিকে খিঁচে। তো তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। কিন্তু এর আগে মহর্ষি পতঞ্জলি আবিষ্কার করেছেন, মহর্ষি কণাদও আবিষ্কার করেছেন তার বৈশেষিক দর্শনে। দেখুন বৈশেষিক দর্শনে তিনি বলেছেন কি সংযোগা ভাবাত পতনম গুরুত্বা। যে বস্তুকে কোনো ডালে আটকে না থাকে বা আকাশে কোনো বস্তুর দ্বারা আটকে যদি না থাকে সেটা পৃথিবীর দিকে পড়ে যাবে, কারণ পৃথিবীর গুরুত্ব আকর্ষণ আছে, তাই সেই বস্তুটি নিচের দিকে পড়বেই পড়বে। পরের একটি সূত্র আছে সংস্কার ভাবাত পতনম গুরুত্বা। কোন বস্তুকে যদি গতি না দেওয়া হয়, সংস্কার না করা হয়, সংস্কার মানে গতি। ধরুন রকেটকে আমরা গতি দিলাম, তো তাই সেটা পড়লো না। রকেটে গতি দেয় কি দেয়নি? ধনুষ বাম থেকে একটা তীরকে ছুঁড়ে মারলাম, তো তীরে গতি দিলাম কি দিলাম নি? তো যতক্ষণ গতিটা থাকবে, সংস্কারটা থাকবে, ততক্ষণ ওটা পড়বে না। গতি শেষ হয়ে গেলে, ওই বেগটা যখন শেষ হয়ে যাবে, সেটা আবার মাটিতে পড়ে যাবে। এই জন্য বলছে সংস্কার ভাবাত পতনম গুরুত্বা, মানে পৃথিবীর গুরুত্ব আকর্ষণ আছে, সেখানে মহর্ষি কণাদ তার বৈশেষিক দর্শনে স্বীকার করেছে। দেখলেন কেমন চমৎকার আমাদের বৈজ্ঞানিকদের। এখানে নাগার্জুন নামে একজন বৈজ্ঞানিক ছিলেন, যিনি সোনা তৈরি করতে পারতেন, এমন একজন পদার্থবিদ ছিলেন। তিনি সেই রকম উষ্ণতা দিয়ে কয়লাকে
প্রেসার দিয়ে সোনা বানাতে পারত। নাগার্জুন তার ল্যাবরেটরিতে সোনা বানাতো, এমন বৈজ্ঞানিক আমাদের এখানে ছিল। তারপর আরেকটি কথা আপনাদেরকে বলে দেয়, আমাদের এখানে চিকিৎসা শাস্ত্র কত উন্নত ছিল একটি উদাহরণ দিচ্ছি। আমরা বাত পীড়ায় পীড়িত হই, হাঁটু ব্যথা যন্ত্রণা, দাঁড়াতে পাচ্ছি না, কোমর যন্ত্রণা, ঠিক মতো চলতে পাচ্ছি না। আমরা ডাক্তারের ঘরে গেলে ডাক্তার সেটাকে টেস্ট করার পরে, এক্স রে করার পরে রিপোর্টে বলে দেয় কি এর হাড় ক্ষয়ে গেছে, এর হাড়ের ভিতরে জেল নষ্ট হয়ে গেছে, তাই ব্যথা পাচ্ছে। কিন্তু এটা চরক সংহিতায় যাবেন, মহর্ষি চরক তার চরক সংহিতায় লিখে রেখেছেন কি এ সমস্ত হাড় ক্ষয়া নয়, জেল নষ্ট হয়ে যাওয়া নয়, বাস্তবে এটা হচ্ছে বাত ব্যাধি, এটা নিম্নাঙ্গ বাত। বাত অনেক প্রকারের হয়, এক হয় ঊর্ধ্বাঙ্গ বাত। ঊর্ধ্বাঙ্গ বাত হলে কানে সৌ সৌ আওয়াজ হবে, শব্দ হবে কানে, ভোঁ ভোঁ শব্দ। ঊর্ধ্বাঙ্গ বাত হলে ঠোঁট শুকে যাবে, ঠোঁট ফাটবে, মুখমণ্ডলের মধ্যে গ্লেজ থাকবে না, সেটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, মুখ বারবার শুকিয়ে যাবে, জল খেতে হয় বারবার, তৃষ্ণা পায় বারবার। নাক থেকে যেমন শ্বাস প্রশ্বাস শুষ্ক শুষ্ক বেরাতে থাকবে, ওটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ বাতের লক্ষণ। আর যখন নিম্নাঙ্গ বাত হবে তখন তার কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে। আর যখন অর্ধাঙ্গ বাত হবে তখন তার প্যারালাইসিস হয়ে যায়। এগুলো বাত রোগেরই কয়েকটি ভিন্নতা। তাহলে তিনি বলছেন, বলে বাত রোগের বৈশিষ্ট্য কি না, ওই কোমরে ব্যথা হওয়া, কখনো স্পন্ডেলাইটিস হওয়া, কখনো আর্থারাইটিস হওয়া, সাইটিকা হওয়া, এগুলো কি? এগুলো সব বাত ব্যাধি, এগুলো হাড় খোয়া নয়। আয়ুর্বেদের সিদ্ধান্ত দেখুন কেমন সুন্দর সিদ্ধান্ত। তো তার চিকিৎসা পদ্ধতি দিয়েছেন মহর্ষি চরক। তিনি বলছেন কি যদি বাত ব্যাধি হয় তাকে কি করে সারাবেন, একদম শর্টকাট পদ্ধতি তিনি দিয়ে গেছেন। তিনি বলেছেন আস্থাপনানুবাসনম সর্বোপক্রমেভ্য বাতে প্রধানতম মন্যন্তে ভীষজঃ তদ্ধ্যাদিতৈব পক্রাশয় মনুপ্রবিশ্য কেবলম বাতমূলম চিনত্তি। সে বলছে কি যদি কোনো ব্যক্তি বাত ব্যাধিতে পীড়িত হয় তো তাকে প্রথমে বস্তি দিবেন, বস্তি, নিরূহ বস্তি। প্রথমে নিরূহ বস্তি করে ইনজেক্ট করে, সেখানে ঔষধ মিশ্রিত একটা জল হবে, সেই জলটা ইনজেক্ট করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। মলাশয়কে একদম সুন্দর পরিশ্রুত করে ধুয়ে সে বের করে ফেলবে। তারপরে তাকে অনুবাসন বস্তি দিতে হয়। আস্থাপনানুবাসনম বাতে প্রধানতম মন্যন্তে ভীষজঃ সর্ব উপক্রমেভ্য। সমস্ত চিকিৎসা, যত চিকিৎসা আছে, প্রতিটি চিকিৎসার থেকে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে বাত ব্যাধির জন্য অনুবাসন বস্তি। কিন্তু দুঃখের বিষয় আমরা অনুবাসন বস্তি এখানে কোথাও খুঁজেও পাইনি। কি কোথাও পাচ্ছেন? এখানে কোথাও ভালো ডাক্তার পাননি, বৈদ্য পাননি, কবিরাজ পাননি, আয়ুর্বেদের কোনো বিশেষজ্ঞ নাই যে চরক সংহিতা শুশ্রু সংহিতাকে পড়ে রেখেছে। কিন্তু আপনি আশ্চর্যচকিত হবেন, আয়ুষ মন্ত্রণালয় নিয়োজিত একটি ব্যবস্থা। যদি আপনি কখনো জয়পুর চলে যান, NIA ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, যেখানে বিশ্ববিদ্যালয় চলছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, গোটা দেশ দেশান্তর বিশ্ব জুড়ে ব্যক্তিরা আসে পড়াশোনা করার জন্য, ওই চরক সংহিতাকে পড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় আপনার এখানে চরক সংহিতাকে তুলেই ফেলা হয়েছে। এখানে কোনো সংস্কৃতের মর্যাদাই নাই। এখানে বদলে কি না, এখানে আয়ুর্বেদিক তো দূর, হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি চিকিৎসাকে প্রধানত দেওয়া হয়েছে। তার ফলে আমরা বাত ব্যথায় পীড়িত হই, কোনো ভালো চিকিৎসা পাই না। কিন্তু আপনি শুনে অবাক হবেন, যে ব্যক্তি বাতে কুপকাত চলতে পারছে না, খড়িয়ে খড়িয়ে যাচ্ছে, যখন তাকে অনুবাসন বস্তি দিয়ে দেওয়া হয় 3 ঘন্টার পরে সে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, তার লাঠি ফাটি সব ছাড়া হয়ে যায়। এমন চমৎকার আয়ুর্বেদের সিদ্ধান্ত, এত সুন্দর চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদে আছে চরক সংহিতায়, যেটা আজও প্রাসঙ্গিক। আয়ুষ মন্ত্রণালয় নিয়োজিত সেই ব্যবস্থাটাকে আমাদের এখানে সরকার সেটাকে হতে দিচ্ছে না, কেন্দ্র সরকারের নাম হয়ে যাবে বলে।
কারণ 10 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার সে চিকিৎসা পেয়ে যাবে, তখন সবাই কেন্দ্র সরকারের গুণকীর্তন করবে। দেখুন কেমন নোংরা রাজনীতি চলছে, একেই বলা হয় নোংরা রাজনীতি। এত সুন্দর সুবিধা, এত সুন্দর চিকিৎসা পদ্ধতি, আপনি সুস্থ হয়ে উঠতে পারতেন মাত্র 10 টাকার বিনিময়ে। সেটা আপনি ব্যথা মারার জন্য এমন কিছু ট্যাবলেট আপনাকে দেওয়া হয় যে ট্যাবলেটগুলো আপনার কিডনিকে ধীরে ধীরে খারাপ করে দেয়, ড্যামেজ করে দেয়। তখন কিডনি 12 বেজে যায়, ডায়ালিসিসের পর ডায়ালিসিস করতে থাকুন, আপনার কিডনি খারাপ। দুঃখের বিষয়, আমরা সেই সমস্ত বিষাক্ত ঔষধগুলোকে সেবন করে যাচ্ছি, সঠিক চিকিৎসা পাচ্ছি না। এটাই হলো চমৎকার আমাদের ঋষিদের। আর এই যে চরক সংহিতার কোনো তোড় নাই, এই চরক সংহিতা এলো কোথা থেকে ভাই? এটা বেদ থেকে এসেছে, কারণ আয়ুর্বেদের একটা অঙ্গ হলো চরক সংহিতা। তাহলে যে বেদ কেবল আধ্যাত্ম শিখায়নি, এ চিকিৎসা শাস্ত্র শিখিয়েছে। বাইরের শত্রু যদি আক্রমণ করে তাকে কিভাবে জবাব দিতে হয় বেদের মধ্যে আছে। সেখানে বলছে কি, যদি কোনো শত্রু তোমার সাথে শত্রুতা করে তোমার দেশকে পরাধীন বানাতে আসে, তোমার সংস্কৃতিকে মিটাতে আসে, তোমরা দুই হয়েছো তো কি হয়েছে? তোমার দুটো হাতই যথেষ্ট। হাজার হাজার শত্রুদেরকে তুমি গন্ডাসা মেশিনের মধ্যে যেমন কচু কাটা করে দেওয়া হয়, খড়গুলোকে বিচলিগুলোকে ছোট ছোট টুকরো করে দেওয়া হয়, সেইভাবে তুমি শত্রুদেরকে কেটে দেবে। তার মানে তোমাকে আত্মরক্ষার জন্য শিক্ষা দিয়েছে বেদ, তোমাকে তোমার শরীরকে সুস্থ রাখার জন্য শিক্ষা দিয়েছে বেদ, তোমাকে সাধনা করে মনকে কি করে বশীভূত রাখতে হয় সে বিদ্যা শিখিয়েছে বেদ, তোমার পিতার অনুসরণ অনুকরণ কখন করতে হয় সে বিদ্যা শিখিয়েছে বেদ, সেখানে গণিত শাস্ত্র শিখিয়েছে বেদ, সেখানে তোমাকে খগোল শাস্ত্র ভূগোল শাস্ত্র শিখিয়েছে বেদ। কোন শাস্ত্র কোন বিদ্যা শিখায়নি বেদ? এবং নির্ভুল শিখিয়েছে। তাহলে আমি মনে করতে পারি সংসারে যে সমস্ত বিদ্যা ছড়িয়েছে সেখান বেদ থেকেই ধার করা বিদ্যা, কারণ বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম শাস্ত্র। যেহেতু প্রাচীনতম শাস্ত্র, তো বর্তমানে যে সমস্ত বিদ্যা ছড়িয়েছে দেশের মধ্যে বিদেশের মধ্যে বা গোটা বিশ্বের মধ্যে, সে নিশ্চয়ই কোথাও না কোথাও বেদ থেকে এসেছে ভালোগুলো। আর যেগুলো নতুন নতুন মত পথ সম্প্রদায় বানিয়ে ফেলেছে, যেগুলো ভিন্নতা করে অন্য সম্প্রদায় থেকে, সেটা তার নিজে। আপনি আশ্চর্য হবেন, প্রতিটি সম্প্রদায়ের লোককে যখন জিজ্ঞেস করবেন কি ভাই সত্য বলা ধর্ম কি ধর্ম নয়, খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যাবেন, সে বলবে হ্যাঁ সত্য বলা ধর্ম। মুসলমানের কাছে যাবেন, সত্য বলা ধর্ম না ধর্ম না, সে বলবে হ্যাঁ সত্য বলা ধর্ম। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে যাবেন, সে বলবে হ্যাঁ ধর্ম। শৈব সম্প্রদায়ের কাছে যাবেন, সেও বলবে হ্যাঁ ধর্ম। অনুকূল বাবার কাছে যাবেন, সেও বলবে ধর্ম। সবার কাছে কিন্তু যেটা সত্য সেটা সকলের কাছে ধর্ম। কিন্তু যখন কোনো বৈষ্ণব সম্প্রদায়ের ব্যক্তি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে তিলক লাগানো ধর্ম কি ধর্ম নয়, তখন বৈষ্ণব সম্প্রদায়ের ব্যক্তি বলবে হ্যাঁ ধর্ম। শৈব সম্প্রদায়ের কাছে গেলে বলবে না না ওটা ধর্ম না, ওটা অধর্ম, কারণ তিলক লাগানো। শাক্ত সম্প্রদায়ের কাছে যাবেন, সে বলবে না না ওটা ধর্ম না। অনুকূল সম্প্রদায়ের কাছে যাবেন, সে বলবে না না ওটা ধর্ম না। রুদ্রাক্ষ, তো রুদ্রাক্ষ লাগানো ধর্ম কি ধর্ম? কোনো একজন ব্যক্তি জিজ্ঞেস করলো শৈব উপাসকের কাছে, তো শৈব সম্প্রদায় সে বলবে হ্যাঁ হ্যাঁ ওটা ধর্ম। আবার ওই ব্যক্তি যখন বৈষ্ণব সম্প্রদায়ের কাছে যাবে, বৈষ্ণব সম্প্রদায় বলবে না না ওটা ধর্ম না। কিন্তু আপনি দেখবেন সকলের কাছে জিজ্ঞেস করবেন চুরি করা ধর্ম না অধর্ম, সবাই বলবে অধর্ম। যখন বলবেন মিথ্যা ভাষণ করা ধর্ম না অধর্ম, প্রত্যেকের কাছে যাবেন দেখবেন সবাই বলবে অধর্ম। চুরি করা, তারপরে বলবে ব্যভিচার করা ধর্ম না অধর্ম, সবাই বলবে অধর্ম। হ্যাঁ, তার মানে যেটা সত্য সেটা সকলের কাছে সত্য, আর যেটা মিথ্যা সেখানে কিন্তু মতভেদ তৈরি হয়ে যাবে। এক দোকান ছেড়ে অন্য দোকানে যাবেন, সে ওর বিরোধ করবে। দেখলেন তো, এটা কসৌটি দিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ গ্রন্থে। এইরকম একটা তর্ক প্রস্তুত করেছে কি যেটা প্রতিটি দোকানদারের কাছে দেখবেন সেটা সম্মতি আছে, তার মানে ওটা হচ্ছে ধর্ম।
আর যেটায় এক সম্প্রদায়ের অন্যান্য বিরোধিতা করছে ওখানে কোথাও না কোথাও গুণামি আছে, অধর্ম আছে। বুঝতে পারছেন তো? কত সুন্দর তিনি ব্যাখ্যা দিয়েছেন। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদেরকে বেদানুকূল ধর্ম ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যেমন একটা অবৈদিক পরম্পরা হয়ে গেল। আচ্ছা, আপনারা অনেকে হয়তো এখানে এসেছিলেন, বাতাসা লুট হলো। আচ্ছা, আমাদের তো ঋষিদের পরম্পরা ছিল এটা কি যেই আসুক আমাদের বাড়িতে তাকে বসিয়ে তার পূজা করা হয়। তার আপ্যায়নটা কিভাবে করা হয়? বসিয়ে খাওয়ানো হয়। কখনো ছুঁড়ে মারার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এই ছুঁড়ে মারার ব্যবস্থাটা হলো কোথা থেকে? বলে লাখ লাখ ব্যক্তি কি করে বসিয়ে খাওয়াবো, অসুবিধা আছে, ভাগ্য পরীক্ষাও করতে হবে, কার ভাগ্যে কতগুলো বাতাসা পড়ে দেখি, যাচাই তো করতে হবে। ভাগ্য পরীক্ষা করতে গিয়ে রোগকে আমন্ত্রণ জানানো, এটা কি কোনো বুদ্ধিমত্তার কাজ হবে? কত ব্যক্তি মলমূত্র পায়খানা ঘর থেকে জুতা পরে এসেছে এরই উপরে, ত্রিপলের উপরে। আমরা করোনা ভাইরাসের সময় লোককে আঁকুড় করা বাদ দিয়ে দিয়ে নমস্তে করা শিখেছি। নমস্তেটা ওটা প্রাচীন কাল থেকে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, করোনার সময় কি এই হরিলুট হতো না? ওটাও বন্ধ ছিল। কিন্তু হরিলুটটা শুরু হয়ে গেছে যে করোনা চলে গেছে। তার মানে কি, যে পদ্ধতিটি সব সময় আমরা পালন করতে পারবো না, আপদ এলেও পালন করতে পারবো না, সব সময় ওটা প্রযোজ্য নয়, তার মানে ও পদ্ধতিটা ঈশ্বরকৃত নয়। ওটা কোনো মানুষের বানানো নিয়ম হতে পারে। এটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় কি আহারের বস্তুকে নিচে ফেলবো তারপর গুড়িয়ে খাবো, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। অনেক ব্যক্তি আছে, অনেক বাতাসা ছিল এখানে আমি দেখেছি, প্রত্যেককে যদি বস করিয়ে লাইন ভাবে পঙ্গত করে, ভাই তোকে এতগুলো দিলাম, তোকে সবাইকে সমান ভাবে দেওয়া যেত। তো এই কুপ্রথাটিকে ত্যাগ করুন আর বেদানুকূল মার্গকে অনুসরণ করুন, তবেই আমরা বোধহয় একটা যুক্তিপূর্ণ ধর্মের পরিভাষা দিতে পারবো পরবর্তী প্রজন্মকে। না হলে পরবর্তী প্রজন্ম বলবে এ তো বাপ ঠাকুর দাদার অবৈজ্ঞানিক ধর্ম, একে মেনে লাভ নাই। যখন এর মধ্যে কোনো তর্ক খুঁজে পাওয়া যাবে না, যুক্তি খুঁজে পাওয়া যাবে না, তখন এটাই বলে দেবে, তারা ইতিশ্রী করে পালিয়ে যাবে। এই জন্য আপনার পুত্ররা, সন্তান সন্ততিরা আপনার উপদেশ শুনতে আসে। আজকে আমি যে সমস্ত কথা বললাম, এটা কি কোনো রাধারানীর প্রেম লীলা সম্বন্ধে বলেছি নাকি? বলিনি। মহাভারতে শ্রীকৃষ্ণের একটা সুন্দর চরিত্র রয়েছে। তার একমাত্র স্ত্রী রুক্মিণী, একমাত্র পুত্র কে ছিল? প্রদ্যুম্ন ছিল। তাহলে রাধাটা এলো কোথা থেকে? রাধার সাথে একটা ইন্টু মিন্টু জড়িয়ে দিল কে জড়ালো? রাধা যদি তার কন্যা হয় তাহলে বাপের সাথে কন্যার সম্পর্ক আদৌ বৈধ নয়, পরকীয়া হবে। নিজের অঙ্গ থেকে উৎপন্ন হয় তাহলে কন্যা হলো। আর যদি সে পরস্ত্রী, রায়নের স্ত্রী হয়, তাহলে সে পরস্ত্রী হলো আর মামি হলো। মামির সাথে ভাগনার কোনো সম্পর্ক হওয়া, সেটা কি আদৌ বৈধ হবে না অবৈধ হবে? বলুন তো। সেইগুলোই আমাদের কীর্তনে বোঝানো হয়। এই জন্য কীর্তন তো হয়ে যাচ্ছে, কীর্তন বেড়ে যাচ্ছে। 2-3 রাত্রি কীর্তন করে তারা 60-60 হাজার টাকা নিয়ে চলে যায়, কিন্তু হিন্দুদের মধ্যে চেতনা ফিরে না। এই হিন্দুই আবার দেখবেন কখনো বৌদ্ধ সম্প্রদায় চলে যায়, কখনো বা এখানে খ্রিস্টান সম্প্রদায় চলে যায়, কখনো বা এদেরই কন্যাকে তুলে নিয়ে মুসলমান হয়ে যায়, মুসলমানরা নিয়ে চলে যায়। কারণ ধর্ম সম্বন্ধে তাদেরকে সঠিক কোনো চেতনা দেওয়া হয় না। বোধ হয় এই হরির নামটাই ধর্ম, কিন্তু ধর্মের যে 10টি লক্ষণ কে জানে? কয়জন জানে? আপনাদের এখানে জিজ্ঞেস করলে হয়তো কেউ বলতে পারবে না, 1-8 ব্যক্তি বলতে পারবেন। ধর্মের যে 10টা লক্ষণ, ধৃতি, ক্ষমা, দমস্তেয়ম। ধৃতি মানে ধৈর্য, ক্ষমা মানে সহিষ্ণুতা, দম মানে মনকে খারাপ কর্ম থেকে দমন করা, অস্তেয় মানে চুরি ত্যাগ করা। এগুলো ধর্ম, কিন্তু এগুলো আদৌ পালন করা হয় না। অহিংসা পরম ধর্ম, অহিংসাকে ধর্ম বলা হয়।
কিন্তু আপনার এখানে পূজাকে কেন্দ্র করে লাস্ট দিন টাকা বেড়েছে, ফিস্ট করার নামে অসহায় প্রাণীদেরকে, মুখ প্রাণীদেরকে বধ করে খেয়ে নেওয়া হয়। তাহলে এটা কি হিংসার ব্রত হলো? বলুন। এই জন্য এখানে মনোরঞ্জনকে ধর্ম তৈরি করে ফেলা হয়েছে। ধর্ম আসলে নেই। হিন্দুদের কাছে জিজ্ঞেস করবেন, ধর্ম তাদের নেই কোনো কিছু, শুধু মনোরঞ্জন করাই ধর্ম। যদি ধর্ম হতো তাহলে কোনোদিন ফিস্ট করতো না, কারণ নিরপরাধ প্রাণীদেরকে হত্যা করে এখানে খেত না। পূজা হচ্ছে, ভালো কাজ হচ্ছে, আপনি যার মূর্তি পূজা করছেন, এখানে কি লোকনাথ বাবা, লোকনাথ বাবা কোনোদিন মাংস খেতেন না, কোনো প্রাণীকে বধ করতেন না। লোকনাথ বাবা যদি জীবন্ত থাকতেন, তিনি কোনোদিন অনুমতি দিতেন না কি আমার পূজাকে কেন্দ্র করে কেউ মাংস রান্না করে খাক। লোকনাথ বাবা যদি জীবন্ত থাকতেন, তিনি কখনো বলতেন না কি তুমি হরিলুট করে খাও। লোকনাথ বাবা যদি জীবন্ত থাকতেন, তিনি উপদ্রব করার পক্ষপাত করতেন না। তিনি অবশ্যই বলতেন যে তুমি অষ্টাঙ্গিক যোগ করো, অর্থাৎ তুমি কতক্ষণ ধ্যানে বসতে পারো। কারণ তিনি ব্রহ্মচারী ছিলেন, তিনি গোমুখ আসনে ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকতেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা মূর্তি তো পূজা করছি, কিন্তু তার কীর্তি বা চরিত্রকে জীবনে ধারণ করিনি। কয়জন লোকনাথের মতো ধ্যানে বসেন বলুন? আজ থেকে ধ্যানে বসার সংকল্প নিন। 5 মিনিট যদি ধ্যানে বসতে পারেন, ঈশ্বরের ধ্যান যদি 5 মিনিট ঠিক মতো বসতে পারেন, আমি মনে করি আপনার ভেতরে দুর্গুণ সমস্ত দূরীভূত হয়ে যাবে। পাহাড় সদৃশ বিপদ এলেও আপনি কখনো ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এমন চমৎকার আছে ধ্যানে। ধ্যান কেউ করতে পারলে, না না আমাদেরকে ডেকে শিখুন, আমি শিখাবো, তার বিধিবিধান শিখাবো। কিন্তু ধ্যানের মতো উপকারিতা অন্য কোনো জিনিসে পাবেন না। আপনি রাত্রি জাগরণ করলেন, অষ্টম প্রহর শতনাম, সে তো তার অষ্টম প্রহর বাজিয়ে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। কিসের জন্য? সে জানে রাতটা পারালে, ভোর হলে আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো। সে টাকার লোভে বাজিয়ে যাচ্ছে। আর যে তাদেরকে ডেকেছে সে ঘুমাচ্ছে। বুঝতে পারছেন তো? তাহলে সাধনা দুইজনেরই হয়নি। টাকার বদলে সাধনাকে কেনা সম্ভব নয়। উপাসনা আপনার ভেতরের ব্যাপার। ঈশ্বরের কাছে কোনো টাকার অভাব নাই যে তাকে বেশি টাকা দিয়ে দিলে আমার উপাসনা হয়ে যাবে। হয় না কোনোদিন। মজুর লাগিয়ে কোনোদিনই উপাসনা হয় না। ঈশ্বরের উপাসনা করতে গেলে নিজেকেই যেতে হয়। স্বয়ং যজস্ব, তুমি নিজেই নিজের হৃদয় মন্দিরে ঈশ্বরের উপাসনা করো। কখনো ঈশ্বরকে পাওয়ার জন্য এজেন্ট লাগে না। কিন্তু দুঃখের বিষয়, আপনারা এজেন্টই তৈরি করেন। এজেন্ট কিভাবে? এই যে রাত্রি অষ্টম প্রহর শতনাম, ওটা তো এজেন্ট, কি সে বাজালে আমার কল্যাণ হয়ে যাবে। কিন্তু আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন। সাধনা আপনারও নয়, সেও টাকার লোভে বাজিয়ে যাচ্ছে, তারও সাধনা নয়, দুজনেরই সাধনা নয়। তো এরকম সাধনার কোনো দরকার নাই। সাধনা যদি করতে হয় তাহলে ঈশ্বরের কাছে ঢোল, নাগাডা, মাইক, ডিজে এ সমস্ত বাজানোর কোনো প্রয়োজন নাই। একটু লোকনাথ বাবার কাছে শিক্ষা নিয়ে নেন। উনি কিভাবে সাধনা করতেন। উনি নির্জনে গিয়ে গোমুখাসনে বসে যেতেন, নিজের হৃদয় রূপী মন্দিরে ঈশ্বরের ধ্যান করতেন। দেখলেন তো সাধনা? এটাই বাস্তবিক সাধনা। আর ধর্ম হচ্ছে কি না, দান করা, সহায়তা করা, এগুলো সমস্ত ধর্ম। যজ্ঞ করা, যজ দেব পূজা সঙ্গতিকরণ দানেষু, যজ্ঞ তাকেই বলা হয়। দেবতার পূজা, সঙ্গতিকরণ এবং দান। কিন্তু দুঃখের বিষয়, আমরা সে সমস্ত না করে শুধু মাইক বাজাবো, ডিজে বাজাবো আর উপদ্রব করব। আমোদ প্রমোদ হওয়া চাই। আমার এখানে রয়্যাল স্টার হাঙ্গামাটা হওয়া চাই। রয়্যাল স্টার হাঙ্গামা হলে সব উদ্ধার হয়ে যাবে, কিন্তু উদ্ধার হবে না। আগামী দিনে আপনাদেরকে ওই সাদা টুপি পরতে হবে। আমি তার পূর্বাভাস দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর পরিণাম হয়ে যাবে। এটা কিন্তু হরিয়ানায় নাই, এই উপদ্রব নাই, পূজাকে কেন্দ্র করে এই ধরনের উপদ্রবগুলো নাই। তো যাই হোক, এখানে যে আছে, আমাদের কমিটির লোক আছে,
তারা কিছুটা জেগেছে, বৈদিক রীতিতে যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা করলো এই পূজাকে কেন্দ্র করে। আমি আশা করি এই রকম ধর্মসভার ব্যবস্থাগুলো যেন আগামী দিনেও করে, প্রতি বছর করে, কারণ বিদ্যা ছাড়া হিন্দুদের কখনো জাগৃতি আসবে না, দুর্গতি হতে থাকবে। প্রচুর অষ্টম প্রহর শতনাম হচ্ছে, নৌকা বিলাস হচ্ছে, প্রচুর রাসলীলা কুঞ্জ হচ্ছে, ওর দ্বারা হিন্দু জাগেনি, জাগবেও না। এ নিজের অস্মিতা অস্তিত্ব সবকিছু নষ্ট করে ফেলবে। তাই এগুলোকে ছাড়ুন, সঠিক রাস্তায় আমাদেরকে উপাসনা করা শিখতে হবে। জ্ঞান বিতরণের এই রকম সভার আয়োজনগুলোকে করতে হবে, তবেই আমরা হিন্দুত্বের রক্ষা করতে পারবো, সমগ্র মনুষ্য জাতিকে বাঁচাতে পারবো। নিজের ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করলে বলতে পারবে না আপনার সন্তান সন্ততি। তাকে যদি বলা হয় তোমার ধর্মগ্রন্থ কি, বলতে পারবে না। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আজ থেকে শুনে যান, মনে রাখবেন, ঈশ্বরীয় ধর্মগ্রন্থ সেটাই হবে যেটা পূর্ণাঙ্গ হবে, যেখানে দেশকে বাঁচানোর ব্যাপারও থাকবে, যেখানে ক্ষত্রিয় শক্তিকে জাগরণ করার কথা বলবে, শরীর অসুস্থ হলে তাকে কিভাবে সারিয়ে তুলতে হয় সে বিদ্যাও থাকবে, ভূগোল বিদ্যা থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, সব বিদ্যা থাকবে। সেটাই হবে ধর্মগ্রন্থ। আর ভাগবত পুরাণের মধ্যে এই সব বিদ্যাগুলো নেই। কোরআনের মধ্যে আছে যদিও, সেগুলো সব বিজ্ঞান বিরুদ্ধ, গোড়ামি, অন্ধবিশ্বাস। আর আমাদের গীতার মধ্যেও কিন্তু সবকিছু নাই, ভূগোল নাই, খগোল নাই, চিকিৎসা শাস্ত্র নাই গীতার মধ্যে। যেগুলো যেখানে সব চিজ নাই, তার মানে সেটা ঈশ্বরকৃত নয়, সেটা মনুষ্যকৃত, এটা মনে রাখবে। কারণ গীতাটি কার? মহাভারতের অংশ। মহাভারতটি কে রচনা করেছেন? মহাভারতটি মহর্ষি ব্যাস রচনা করেছেন। হতে পারে শ্রীকৃষ্ণ ভগবান উপদেশ দিয়েছিলেন কুরুক্ষেত্রের ময়দানে, কিন্তু সেখানে ক্ষত্রিয় শক্তিকে জাগরণ করার জন্য তিনি উপদেশ দিয়েছেন। তো সেখানে শরীরকে সারিয়ে তোলার জন্য বিদ্যা সেখানে পাওয়া যাবে না, ভূগোল শাস্ত্র, খগোল শাস্ত্র সেখানে পাওয়া যাবে না, সব বিদ্যা সেখানে পাবেন না। তো যেখানে সব বিদ্যা থাকবে সেটাই হবে আমাদের ধর্মগ্রন্থ। তাহলে বলুন, সত্য সনাতন বৈদিক ধর্ম কি?